যখন এলএসডি হয় সেক্ষেত্রে যে লক্ষণগুলো শো করে, তো এর ভিতরে প্রথম লক্ষণ হচ্ছে খুবই কাঁপুনি দিয়ে অ্যানিমেলের গায়ে জ্বর আসে, অনেক বেশি জ্বর আসে এবং এই জ্বরটা অনেক সময় 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং কিছুদিন পরে অর্থাৎ 2 থেকে 3 দিন পরে এর স্কিনের উপরে নডিউল হতে থাকে এবং নডিউলগুলো প্রচুর পরিমাণে ব্যথা হয় নডিউলগুলোতে। তো প্রিভেনশনের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে মশামাছি তাড়ানো, দ্বিতীয়টা হচ্ছে ভ্যাকসিনেশন। তো আমি সবথেকে বেশি গুরুত্ব দিব ভ্যাকসিনেশনের উপরে। বাজারে অ্যাভেলেবেল অ্যান্টিহিস্টামিনিক এবং পেন কিলার দিয়ে থাকি। এর সাথে সাথে আমরা কিছু ইমিউনোমডুলেটর ঔষধ যেমন মুরা প্লাস, এআইবি এ ধরনের ঔষধ, লাইসোবিট এ ধরনের ঔষধ মার্কেটে অ্যাভেলেবেল, এই ওষুধগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে কর্মরত আছি খুলনা রিজিয়নে। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ডিবিএম, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এবং ঔষধবিদ্যার উপরে এমএসসি। আমি 6 থেকে 7 বছর যাবত এই সেক্টরে কর্মরত আছি। খামার বন্ধু অ্যাপসের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং আমি খামার বন্ধু অ্যাপসে নিয়মিত সেবা প্রদান করে থাকি। তো আমাদের দেশে সারা বছরই বিভিন্ন রকমের রোগ ব্যাধি লেগে থাকে। সেক্ষেত্রে কোনো খামারি ভাইরা যদি কোনো রকমের আপনার গবাদি প্রাণী নিয়ে সমস্যার সম্মুখীন হয়, খামারবন্ধু অ্যাপসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার সর্বোচ্চ সার্ভিসটা দিতে আপনাদেরকে চেষ্টা করব। খামারিরা সারা বছরই বিভিন্ন তাদের গবাদি প্রাণী বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে থাকে। এর ভিতরে এখন অর্থনৈতিকভাবে লুজার বা অর্থনৈতিকভাবে হ্যাম্পার হয় খামারির এরকম একটি ডিজিজ হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ অথবা এলএসডি। তো এলএসডি হচ্ছে একটি ভাইরাস ডিজিজ এবং এই ভাইরাসটা হচ্ছে ক্যাপ্রি পক্স ভাইরাস দ্বারা হয়ে থাকে। তো বাংলাদেশে 2019 সালে প্রথম এলএসডি শনাক্ত করা হয়। তো এলএসডির বিষয়ে দ্রুত এলএসডি শনাক্ত করতে পারলে সেক্ষেত্রে আপনার চিকিৎসা ব্যবস্থাটা অত্যন্ত সহজ হয়ে যায় এবং যখনই আপনারা মনে করবেন যে খামারি আর গবাদি প্রাণী এলএসডিতে আক্রান্ত, আপনারা সাথে সাথে একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা পত্র প্রদান করে থাকবেন। এলএসডির 3টে ধাপে আমরা 3টে ধাপে চিকিৎসা করে থাকি। এর প্রথম ধাপে হচ্ছে যখন এলএসডি হয় সেক্ষেত্রে যে লক্ষণগুলো শো করে, তো এর ভিতরে প্রথম লক্ষণ হচ্ছে খুবই কাঁপুনি দিয়ে অ্যানিমেলের গায়ে জ্বর আসে, অনেক বেশি জ্বর আসে এবং এই জ্বরটা অনেক সময় 105 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং কিছুদিন পরে অর্থাৎ 2 থেকে 3 দিন পরে এর স্কিনের উপরে নডিউল হতে থাকে এবং নডিউলগুলো প্রচুর পরিমাণে ব্যথা হয় নডিউলগুলোতে। এলএসডিটা কীভাবে ছড়ায়? তো এলএসডি ছড়ানোর দুটোই মাধ্যম, একটা হচ্ছে মশা এবং মাছি, এই দুটো মাধ্যমে এলএসডি ছড়িয়ে থাকে। এর ভিতরে মশা সব থেকে বেশি এলএসডি জীবাণু ক্যারি করে। তো এলএসডি জীবাণু ক্যারি করার ক্ষেত্রে যখন কোনো ইনফেক্টেড অ্যানিমেল থাকে অর্থাৎ আক্রান্ত অ্যানিমেল থাকে, সেই অ্যানিমেলটাকে যদি মশা কামড় দেয় এবং তার রক্ত চুষে নেয়, তো রক্ত চুষে নেওয়ার পরে সে যদি কোনো হেলদি অ্যানিমেলকে কামড় দেয় সেক্ষেত্রে হেলদি অ্যানিমেলটা এলএসডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো চিকিৎসা ব্যবস্থা আমি পূর্বেই বলেছিলাম যে 3টে ধাপে আমরা করে থাকি। প্রথম ধাপে যে লক্ষণগুলো দেখা যায় যে আপনার কাঁপুনি দিয়ে গায়ে জ্বর আসে, খাবারে অরুচি থাকে এবং স্কিনের উপরে নডিউল তৈরি হয়। তো এ সকল ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাজারে অ্যাভেলেবেল অ্যান্টিহিস্টামিনিক এবং পেন কিলার দিয়ে থাকি। এর সাথে সাথে আমরা কিছু ইমিউনোমডুলেটর ঔষধ যেমন মুরা প্লাস, এআইবি এ ধরনের ঔষধ, লাইসোবিট এ ধরনের ঔষধ মার্কেটে অ্যাভেলেবেল, এই ওষুধগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। তাছাড়া কিছু অ্যান্টিভাইরাল প্রোডাক্ট পাওয়া যায় যেমন জিলিয়ানভেট, কালোভির, রণবীর, ফ্রাসি12 এই ধরনের কিছু অ্যান্টিভাইরাল ওষুধ পাওয়া যায়। তো এই ধরনের ওষুধ দিয়েও আমরা শুরুর দিকে চিকিৎসা করে থাকি। তো 5-7 দিন হয়ে গেলে যখন নডিউলগুলো পুরোপুরি হিলিং না হয়, কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে হিলিং হয় এবং কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে এটা হিলিং হয় না। তো যখন হিলিং হয় না তখন এটা ইনফেকশনের দিকে চলে যায়, তখন আমরা সাজেস্ট করি যে কোনো ধরনের একটি অ্যান্টিবায়োটিক। এক্ষেত্রে আমরা সেপ্রিয়াক্সন, অ্যামোক্সাসিলিন অথবা অ্যামোক্সাসিলিন ক্লাবুলিনিক অ্যাসিড, পেনিসিলিন, তো এ ধরনের ঔষধ আমরা সাজেস্ট করে থাকি। তৃতীয় ধাপে গিয়ে যখন নডিউলগুলো
একদম ফেটে যায় তখন হচ্ছে গিয়ে স্কিনে কোয়াগুলেশন নেক্রোসিস হয়। তো কোয়াগুলেশন নেক্রোসিস যখন হয় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি, কোয়াগুলেশন নেক্রোসিস আমরা জানি অ্যান্টিবায়োটিকের পাশাপাশি কোয়াগুলেশন নেক্রোসিস হিলিং হতে অথবা কিওর হতে সহায়তা করে হচ্ছে গিয়া ভিটামিন ই এবং সেলিনিয়াম। সেক্ষেত্রে মার্কেটে ভিটামিন এ এবং সেলিনিয়ামের ইনজেক্টেবল ফর্ম, লিকুইড ফর্ম এবং বোলাস ফর্মে মেডিসিন পাওয়া যায় অনেক রকমের, যেমন সেলি, তারপরে ইভেট প্লাস, ইভেট সিরাপ, এ ধরনের মেডিকেশন পাওয়া যায়। তো আমরা খামারিদেরকে এ ধরনের মেডিকেশন দেওয়ার জন্য সাজেস্ট করি। আর এ রোগটি প্রতিরোধ করতে গেলে আমরা জানি যে ভাইরাল ডিজিজের আসলে ট্রুলি কোনো চিকিৎসা হয় না, সত্যিকার অর্থেই কোনো চিকিৎসা নেই। এটা বা আপনার অ্যানিমেলের ক্ষেত্রে হোক কিংবা মানুষের ক্ষেত্রে হোক। তো সেক্ষেত্রে আমরা কিভাবে তাকে প্রিভেনশন করা যায় এই দিকটাই সবথেকে বেশি ফোকাস দিয়ে থাকি। তো প্রিভেনশনের ক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে মশামাছি তাড়ানো, দ্বিতীয়টা হচ্ছে ভ্যাকসিনেশন। তো আমি সবথেকে বেশি গুরুত্ব দিব ভ্যাকসিনেশনের উপরে। তো মার্কেটে অ্যাভেলেবেল এলএসডি ভ্যাকসিন, বিভিন্ন রকমের কোম্পানি এলএসডি ভ্যাকসিন আপনার বাজারজাত করে থাকে। তো আমরা চেষ্টা করব এলএসডি শুরু হওয়ার প্রাককালে অথবা বছরের কোনো একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমরা এলএসডি ভ্যাকসিন অ্যানিমেলকে দিয়ে থাকবো। সেক্ষেত্রে প্রথম ডোজ দেওয়ার প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা এলএসডিটার বুস্টার দেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে এলএসডির প্রবণতা অনেকটাই কমে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মশামাছি, যেটা এলএসডির বাহক হিসেবে কাজ করে। তো আমরা মশামাছি তাড়ানোর জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করে থাকি। সেক্ষেত্রে আমি একটি পদ্ধতির কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে ট্রাইকোফোন জাতীয় ঔষধ পাওয়া যায় মার্কেটে। তো এই ট্রাইকোফোন ঔষধের সাথে 10 গ্রামের প্যাক পাওয়া যায় অত্যন্ত সস্তা দামে। তো এই 10 গ্রামের প্যাকের সাথে 1 লিটার কেরাসিন তেল মিক্স করে আমরা দিনে একবার স্প্রে করব। এবং স্প্রে আমরা জানি মশা মাছি, তো মশার জন্য যে গোবর এবং সোনা, এই দুইটা জায়গা থেকে আমরা জানি যে মাছি উৎপাদন বেশি হয়ে থাকে। অর্থাৎ যে ধরনের খামারিরা যখন গোয়ালঘরকে ঠিকমতো পরিষ্কার না করে, গোবর সোনা যখন ঠিকমতো পরিষ্কার না করে, তখন সেক্ষেত্রে কিন্তু মাছির প্রাদুর্ভাবটা অনেক বেশি হয়। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে খামারের কোথাও যেন গোবর না থাকে। এবং মশা তৈরি হয় আমরা জানি জলাবদ্ধতা থেকে, যে ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না হয় খামারের, সেক্ষেত্রে কিন্তু মশা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে আমাদের খামারের আশেপাশে কোথাও কোনো জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা এবং আমার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো কিনা, সেখানে বিভিন্ন রকমের ফরেন পার্টিকেল আটকে আছে কিনা এবং পানি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে কিনা, আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে এবং ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে হবে। আর যেখানে মশা এবং মাছি উৎপাদন হচ্ছে সেই জায়গা সহ পুরো সেটি আমাদেরকে ট্রাইকোফোন এবং কেরাসিন দিয়ে স্প্রে করলে আমরা এই মশা মাছি থেকে মুক্তি পাবো এবং খামারিরা যে এলএসডি হচ্ছে এলএসডি থেকে তারা মুক্ত পাবে অনেকটাই। অনেক সময় খামারিরা কোশ্চেন করে থাকে বা প্রশ্ন করে থাকে যে স্যার, আমার খামারে 3টা 4টা 5টা গরু রয়েছে, এর ভিতরে একটি গরু হচ্ছে এলএসডিতে আক্রান্ত, তো আমি কি বা সবগুলোকে একসাথে রাখতে পারবো কিনা, এ ধরনের কোশ্চেন করে থাকে আমাদের কাছে প্রায়। তো আমরা জানি যে এই ক্যাপ্রিপক্স ভাইরাস এটা হচ্ছে অত্যন্ত ছোঁয়াচে। সেক্ষেত্রে আলাদা করাটা অবশ্যই জরুরি খামারিদের জন্য। যদি আমরা আলাদা করতে পারি যে গরুটা আক্রান্ত হয়েছে, সেই গরুটাকে আমরা আলাদা করে রাখবো, এতে যে হেলদি গরুগুলো রয়েছে অথবা সুস্থ গরুগুলো রয়েছে এগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে। আর একটা বিষয়, আমি আমার আগের আলোচনা করেছি কথায় যে মশা মাছি কীভাবে তাড়াবো, এর বাহিরে বিভিন্ন রকমের জীবাণুনাশক মার্কেটে অ্যাভেলেবেল জীবাণুনাশক পাওয়া যায়, যেমন টিম্যাক, টিমসেন, ভাইরোসিড, জিপিসি8, এরকম অনেক রকমের জীবাণুনাশক মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এবং অন্যান্য জীবাণু থেকে মুক্ত হওয়ার জন্য আমরা খামারে পরামর্শ দেই যে নিয়মিত আপনারা জীবাণুনাশক স্প্রে করবেন, যে কোনো ধরনের জীবাণুনাশক। সেক্ষেত্রে টিম-এক্স যে জীবাণুনাশকটা পাওয়া যায় এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম জীবাণুনাশক এবং এটা 3টে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। একদিকে যেরকম লাম্পি স্কিন ডিজিজের ভাইরাস, ওটার বিরুদ্ধে কাজ করবে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে। আর আমরা জানি যে রোগগুলো আমাদের খামারে হয়ে থাকে, খামারিদের গবাদি প্রাণী যে রোগে আক্রান্ত হয়ে থাকে, এই রোগগুলো মূলত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। আমরা জানি আমাদের দেশে যে পরিমাণ গবাদি প্রাণী রয়েছে
সে তুলনায় আমাদের দেশে ভেটের সংখ্যা অনেক কম। তো ভেটের সংখ্যা যেহেতু অনেক কম হয়, সেক্ষেত্রে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একজন ভেটের চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য পৌঁছানো অনেকটাই কঠিন হয়। তো এই সমস্যা সমাধানের জন্য আপনাদের জন্য উত্তম সলিউশন হচ্ছে খামার বন্ধু অ্যাপস, যেখানে আমার মতো অগণিত ডিভিএম গ্রাজুয়েট অথবা ভেট রয়েছেন, যারা আপনাদেরকে নিয়মিত সেবা প্রদান করে আপনাদের উপকারে আসতে পারে। তো আপনারা চেষ্টা করবেন, যদি ফিজিক্যালি বা সশরীরে কোনো ভেটকে আপনার খামারে নিয়ে না যাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন খামার বন্ধু অ্যাপসের মাধ্যমে যে কোনো ধরনের একজন ভেটের সাথে, ইভেন আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের স্যাটিসফ্যাক্টরি চিকিৎসা হবে, কারণ আপনারা একজন ডিভিএম গ্রাজুয়েট অথবা ভেটের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা লাভবান হতে পারবেন। তো আমি পরিশেষে খামারি ভাইদের রিকোয়েস্ট করব এটাই, যে আপনারা যে কোনো রোগের শুরুতেই আপনারা একজন কোয়ালিটি ভেটের সাথে যোগাযোগ করবেন, এবং এই কোয়ালিটি ভেটের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের সাথে সেতু বন্ধন হিসাবে কাজ করবে খামার বন্ধু অ্যাপস। ধন্যবাদ সবাইকে।